ওরা মানুষের মাংস খেয়েছে। 2009 সালে মেক্সিকোর মন্টেরেতে একটি হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক তরুণী বলছিলেন, 21 বছর বয়সী সেই তরুণী ছিলেন মডেল গেব্রিয়েলা রিকো ডিমেনেজ। সেই ভিডিও তখন ভাইরাল হয়েছিল। অভিজাত এক পার্টি থেকে পালিয়ে এসে দাবি করছিলেন ভেতরে এমন কিছু দেখেছেন যা স্বাভাবিক মানুষের কল্পনার বাইরে। কিছুদিনের মধ্যেই তিনি জনসম্মুখ থেকে উধাও হয়ে যান। আজও তার কোনো নিশ্চিত খোঁজ নেই। সেই সময় এটাকে উন্মাদনা, ড্রাগ ইনডিউসড বিভ্রম কিংবা মিডিয়ার গুজব বলে উড়িয়ে দেওয়া হয়েছিল। কিন্তু সময়ের সাথে সাথে প্রশ্নটা আরো ভারী হয়ে উঠছে। যদি সে একা না হয়, যদি সে এমন কিছু দেখে ফেলে থাকে যেটা দেখার কথা ছিল না। পৃথিবীর সবচেয়ে কার্যকর নিয়ন্ত্রণের অস্ত্র দুটি, টাকা আর যৌনতা। এই দুয়ের সমন্বয়ে যে ফাঁদ তৈরি হয় তা দিয়ে রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে মিডিয়া আইকন সবাইকে কবজায় আনা সম্ভব। আর দুটোতেই পৃথিবীর সবচেয়ে বেশি এগিয়ে বিলিনিয়ররা। অন্তত এই ক্ষমতাধর মানুষদের ডার্ক সাইডটা কখনো সামনে আসতে দেয়া হয় না। তাদের সিক্রেসি, স্যাটানিক রিচুয়াল, সেক্সুয়াল পারভার্সন এত গভীর এবং এত নির্মম ও বিকৃত যা সাধারণ মানুষ দেখলে বা শুনলে সহ্য করতে পারবে না। এক কথায় তাদের ডার্ক সাইড মানে এমন কয়েকটা জিনিস থাকবে, অর্থাৎ শয়তানি চর্চা, হিউম্যান স্যাক্রিফাইস আর অসুস্থ যৌনতা। যেহেতু তাদের জন্য স্বাভাবিক আনন্দে কাজ হয় না, সেহেতু এরা ফিশ ফেটিশ থেকে ক্যালিবারিজম সহ যত রকমের অসুস্থ চিন্তা আছে সবকিছুই ট্রাই করে। ফিশ ফেটিশ কি? নির্দিষ্ট জিনিস বা শরীরের কোনো অংশকে নিয়ে অস্বাভাবিক আকর্ষণ অনুভব করা। এটি তাদের বিকৃত আনন্দের একটি অংশ। সাধারণ যৌন আচরণের বাইরে গিয়ে তারা এতে আনন্দ খুঁজে পায়। কিছু মানুষ চরম অমানবিক বা সহিংস আচরণ করতে পারে, যেমন মানবদেহকে কেন্দ্র করে ভয়ঙ্কর কাজ। ক্যানি মানে মানুষের মাংস খাওয়া, আর বালিজম এখানে বিকৃত সহিংস যৌন বা রিচুয়াল আচরণ বোঝাচ্ছে। জেফ্রি এপস্টেইন নামটা ঠিক এই জায়গাতেই ভয়ঙ্কর হয়ে ওঠে। এপস্টেইন প্রকাশ্যে ছিল বিলিয়নদের অর্থ ব্যবস্থাপক। 1982 সালে যে এপস্টেইন অ্যান্ড কোং খুলে সে ঘোষণা দেয় তার ক্লায়েন্ট হতে হলে অন্তত $1 বিলিয়ন মালিক হতে হবে। বিনিয়োগের পাশাপাশি কর, দাতব্য কাজ, সামাজিক মর্যাদা সব সামলানোর মাধ্যমে সে ক্ষমতার কেন্দ্রের ভেতরে ঢুকে পড়ে। কিন্তু আড়ালে ছিল সম্পূর্ণ ভিন্ন এক জগৎ। অল্প বয়সী মেয়েদের পাচার, তাদের দিয়ে আরো মেয়েদের আনার পিরামিড কাঠামো, ব্যক্তিগত দ্বীপ ও বিলাসবহুল বাড়িতে তথাকথিত মেসাজ এর আড়ালে যৌন নিপীড়ন। এসব অভিযোগ একের পর এক সামনে আসে। ভুক্তভোগীদের বক্তব্যে বারবার উঠে আসে একই কথা, এটা বিচ্ছিন্ন অপরাধ না, এটা ছিল একটি সিস্টেম। এই সিস্টেমের পরিচালনায় এপস্টেইনের সহযোগী ছিল গিসলেইন ম্যাক্সওয়েল। তার বাবা রবার্ট ম্যাক্সওয়েলের ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সাথে সম্পর্ক ছিল। রহস্যজনক মৃত্যু এবং পরবর্তী সময়ে রাষ্ট্রীয় সম্মান সব মিলিয়ে সন্দেহ আরো গভীর হয়। 2005 সালে ফ্লোরিডার প্রথম আনুষ্ঠানিক অভিযোগ ওঠে। তদন্তে বহু ভুক্তভোগীর সাক্ষ্য মেলে। FBI এর হাতে ছিল ডজন ডজন অভিযোগ, 53 পৃষ্ঠার চার্জশিট। স্বাভাবিক নিয়মে যার যাবজ্জীবন হওয়ার কথা সে পেল মাত্র 18 মাস, তাও বিশেষ সুবিধা সহ। সেই চুক্তির পেছনে ছিলেন তৎকালীন অ্যাটর্নি আলেকজান্ডার আকোস্তা, যিনি পরে ট্রাম্প প্রশাসনের মন্ত্রী হন। এপস্টেইনের নামের সঙ্গে একে একে জড়িয়ে পড়তে থাকে পরিচিত মুখগুলো: ডোনাল্ড ট্রাম্প, বিল ক্লিনটন, বিল গেটস, ইলন মাস্ক, ফ্লাইট লগ। প্রশ্ন থেকেই যায়, একই নেটওয়ার্কে এত ক্ষমতাধর মানুষের উপস্থিতি কাকতালীয় কিভাবে? 2019 সালে কারাগারের ভেতরে এপস্টেইনের মৃত্যু সবকিছুকে আরো ঘোলাটে করে তোলে। নজরদারির ফাঁক, অকার্যকর ক্যামেরা, হারানো ফুটেজ সব মিলিয়ে বিচার প্রক্রিয়া মাঝপথে থেমে যায়। ভুক্তভোগীরা ন্যায় বিচার পায় না, আর নেটওয়ার্কের বড় অংশ অন্ধকারেই থেকে যায়। এরপর ধীরে ধীরে সামনে আসে আরো ভয়াবহ দাবি, গোপন কাল্ট, বিকৃত রিচুয়াল, এমন কিছু চর্চা যা সাধারণ মানুষের নৈতিকতার সম্পূর্ণ বাইরে। এসব এখনো আদালতে প্রমাণিত নয়, কিন্তু সাবেক গোয়েন্দা কর্মকর্তা এবং অনুসন্ধানী সাংবাদিকদের বক্তব্যে